আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম। আজকের এই ব্লগটা আমি আমার চ্যানেলে আপলোড করছি অলমোস্ট 1 বছর পরে। এই ভিডিওগুলো করে রাখা হয়েছিল যখন আমরা কোরবানি ঈদের পরে আমাদের গ্রামের বাড়ি যাচ্ছিলাম। এটা তখনকার ভিডিও, বাট আপলোড করছি 1 বছর পরে। কোরবানি ঈদের 2 দিন পর আমরা পুরো পরিবার আমাদের গ্রামের বাড়ি যাওয়ার জন্য বের হয়েছিলাম সকাল 7:30টার দিকে। আর আয়ানকে একদম ঘুমের মধ্যেই রেডি করে দেওয়া হয়েছিল। যখন আমরা বাসা থেকে বের হয়েছি তখনও চোখ খুলেছে এবং দেখেছে যে বাহিরে বেড়াতে যাচ্ছে। বেড়াতে যাওয়ার কথা শুনলে ছোটো বড়ো সবাই অনেক হ্যাপি থাকে, তো আয়ানও অনেক বেশি এক্সাইটেড ছিল। আমরা কেউ কোনো নাস্তা করিনি, যেহেতু সকাল 7:30টার গাড়ি ছিল। তবু আমরা সকাল 7:30টার গাড়িটা ক্যাচ করতে পারিনি। আমরা 8টার গাড়ি, যেটা আর কি নেক্সট ছিল, সেটাতেই আমরা উঠে পড়েছিলাম। এখানে আমরা বাসে অলমোস্ট অনেকটা পথ পার করে ফেলেছি। আমরা বাসে উঠেছি। আয়ান এখানে হচ্ছে একজন আন্টি পাশে ব্যাগের মধ্যে মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছিল। তো সেটা দেখে আয়ান অনেক এক্সাইটেড ছিল। ও ওই মুরগির বাচ্চাগুলো নেবে, তাদের সাথে খেলবে। এখন ডেফিনেটলি মুরগির বাচ্চা তার ব্যাগের থেকে বাসের মধ্যে বের করা যাবে না, তাহলে তারা আর তাদের জায়গায় থাকবে না। ওকে বলার পর তারপরও দূর থেকেই মুরগির ছানাগুলো দেখছিলাম। এখানে আমরা ফেরিঘাটে নেমে যাওয়ার পরে আমরা যেহেতু কেউ বাসা থেকে নাস্তা করে আসতে পারিনি, অত সকালে আসলে নাস্তা করা যায় না। তো আমরা এখানে নাস্তা করব বলে একটা হোটেলে আসছিলাম। এখানে আমরা সবাই না 2-3 জন নাস্তা করব, বাকিরা বাসা থেকে মোটামুটি খেয়ে গিয়েছিল। তা আমরা এখানে বসেছিলাম। এখানে কোনো ফ্যান ছিল না, বাট যেহেতু পাশেই নদীর পাড়টা ছিল, হালকা হালকা একটা বাতাস আসছিল। আর আজকের ওয়েদারটা না গরম না অনেক বেশি ঠান্ডা। মানে আমরা রাস্তায় আস্তে আস্তে 2বার বৃষ্টি পড়েছিল হালকা, তার জন্য একটু আবহাওয়াটা নরম ছিল, মানে নরম গরম ছিল, নাতিশীতোষ্ণ ছিল, ভালো লাগছিল আবহাওয়াটা। আর অতিরিক্ত যে গরমটা সেটা ছিল না, এটার জন্যই ভয় পাচ্ছিলাম, যেহেতু সাথে বাচ্চা আছে। আর আয়ান একদমই গরম সহ্য করতে পারে না, তো বেশি গরম থাকলে খুব বেশি অসুবিধা হয়ে যেত, যেহেতু আমরা এসি বাস সকালে ধরতে পারিনি। বাট ওয়েদারের এই হালকা হালকা বৃষ্টি আবহাওয়ার কারণে ওয়েদারটা ভালো ছিল। আর আয়নেরও একদম কোনো কষ্ট হয়নি, আলহামদুলিল্লাহ। এখানে আমরা নাস্তার জন্য নিয়ে নিয়েছিলাম পরোটা, ভাজি, ডিম। তো আমরা এখানে খাওয়া স্টার্ট করেছি। আর আয়নের নাস্তাটা আমি সকালবেলা বাসা থেকে একদম রেডি করে নিয়ে এসেছিলাম, যেটা ওকে আমি বাসে অলরেডি খাইয়ে দিয়েছি। পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা। ওদিকে আমরা নাস্তা করছিলাম আর এদিকে বাসগুলো লাইন ধরেছিল ফেরিতে উঠবে বলে। তো সেই বাসগুলো যখন যাচ্ছিল তখন আয়ান এভাবে টাটা দিচ্ছিল। অ্যান্ড সারপ্রাইজিংলি বাসে যে প্যাসেঞ্জারগুলো ছিল তারা ওকে এভাবে টাটা বাই বাই দিচ্ছিল। এরপর আমাদেরও সময় হয়ে গেল ফেরিতে ওঠার। আমরা একদম ফেরিতে উঠে উপরের দিকে চলে গিয়েছিলাম। এটা মেবি ওদের টপ ফ্লোরটা ফেরিতে। এখানে আর কি একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখানে একটু বাতাসও ছিল। আর এখানে এই যে আয়ানের এখানে দুষ্টামি করছিল। এখানে আসলে মোটামুটি ঈদের 2 দিন পরে যাওয়ার পরও ভালোই লোকজন ছিল, ভিড় ছিল একটু মোটামুটি। তারপর আমাদের ফেরির জন্য অনেকটা বেশি ওয়েট করতে হয় নাই, এটাই আর কি ভালো ছিল। তা আমরা এখানে ফেরিতে আবহাওয়াটা দেখছিলাম, একটু বাতাস ছিল, ভালো লাগছিল এখানে দাঁড়ানোর পরে। আর সময়ও খুব কমই লেগেছিল যেতে। আর আয়ান যেহেতু এটা সেকেন্ড টাইম যাচ্ছে, মানে বোঝার পর বয়সের সময় এখন একটু যাচ্ছে, ও এটা সেটা খুঁচিয়ে খাচিয়ে দেখতেছে কোনটা কী জিনিস। বাবাকে দেখাচ্ছে, তার মনাকে দেখাচ্ছে, তার খালামণির হাজব্যান্ডকে সে মনা হিসেবেই চিনে, তো মনাকে দেখাচ্ছে একবার, খালামণিকে দেখাচ্ছে একবার, এগুলোই করছে। আর আমরা এখানে আর কি একটু ঘোরাফেরা করছিলাম। বসার মতো জায়গা ছিল না, মোটামুটি ভালোই লোকজন ছিল এখানে। আর সবাই একটু নাস্তা করার পর একটু ভালোই লাগছিল। চা খুঁজছিলাম, বাট চা পাইনি এখানে। চা খাওয়া দরকার ছিল। নদীও একদম পানিতে ভরপুর ছিল, টইটুম্বর। তো এই সময় আসলে লঞ্চে যাওয়া আমরা কেউই প্রেফার করি না, উল্টো ভয় লাগে। সো আমরা ফেরিতেই চলে গেলাম। আমাদের ফেরির পরপর হয়তো বা 20-30 মিনিটের মতো সময় লাগে। আমরা যাচ্ছি এখন নানু বাড়িতে। তো ফেরি পার হওয়ার পর আমরা আর বাসে উঠিনি, আমরা এখান থেকে সরাসরি একটা অটো নিয়ে নিয়েছিলাম।
তো সেই অটোতে করে আমরা একদম বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে আসার পরে আয়ানকে একদম ফ্রেশ করে খাওয়া দাওয়া শেষ করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু সকালে ঘুম হয়নি। তো এখন আয়ান ঘুমিয়ে আছে আর আমরা হচ্ছে একটু ঘুরে ফিরে দেখছিলাম। আমরা যেহেতু 8টার সময় রওনা দিয়েছি, 11টা 11:30টার মধ্যে আমরা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আয়নের খাবার আমি একদম বাসা থেকেই রান্না করে নিয়ে এসেছিলাম, যাতে এখানে এসে আমার আর কোনো ঝামেলা না হয়। যেহেতু নতুন একটা জায়গায় আসবো, তো এসে আবার রান্নাবান্না করাটা কেমন খারাপ লাগবে জার্নি করে পরে, তাই একদম বাসা থেকে রেডি করে নিয়ে আসছিলাম। তোকে আসার সাথে সাথে ফ্রেশ করে খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ও একটু ঘুমাচ্ছে। আর এখানে আমরা দেখছিলাম মামা অনেক গাছ লাগিয়েছে, এখানে করম চা, আর বেশ অনেকটা করম চা ধরেছে। আর প্রথমে যে পাকা পেঁপে, ওটা মানে আমি ভিডিও করতে পারিনি, ওটা ধরতে ধরতে গাছ থেকে পড়ে গেছে, পারতেও হয়নি, আর একটু দেরি হলে একদম মাটিতে পড়ে থেতলে যেত। আর এখানে অনেক আম গাছ, পুরোটা বাগান জুড়ে আম গাছ। ওই সময় তো আমের সিজন ছিল। এখানে আম্মু দেখাচ্ছিল আমাকে যে অনেক আম, আর অনেক ভ্যারাইটিসের আম। নানু বাড়ির সামনের দিকে অনেকটা জায়গা আছে, তো সেখানে খালিভাবে না রেখে সব ফলের গাছ লাগিয়েছে নানি মামা, অনেকগুলো আম, তারপর ডালিম গাছ লাগিয়েছে, পেঁপে, আর বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছে, অনেক কিছু। তো গ্রামের এই জিনিসটা খুবই বেশি ভালো লাগে আমার কাছে, যে অন্তত একটা নিজে গাছ লাগাতে পারছে। এখানে ওই সামনের জায়গাটায় আমার মেজো মামা হচ্ছে নতুন করে ঘর তুলছে, তো এখানে এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি, তো আমরা এটা দেখতেছিলাম। আমরা আসলে এখন খুব বেশি একটা গ্রামে যাওয়া হয়ই না। আগে তো মানে ছুটি পেলেই গ্রামে যাওয়া হতো, আর এখন আসলে জীবন এতটা ব্যস্ত হয়ে গিয়েছে। আর আয়ন হবার পরে গরম লাগবে, শীতের সময় গেলে ঠান্ডা লাগবে, এইসব চিন্তা করে আসলে আরও যাওয়া হয় না। আর এবারও এসেছি আমার মামাতো ভাইয়ের সুন্নতে খাতনা, তেমন কোনো অনুষ্ঠান না, বাস ফ্যামিলি একটা গেট টুগেদারের মতো সবাই থাকবে, সেজন্যই আসা। তো আসার পরে অনেক দিন পর আসছি, তো সব কিছু দেখে ভালোই লাগতেছে। অনেক আম ধরেছে, অনেক, আর আমগুলো এত মিষ্টি, কাঁচা পাকা আম থাকে না ওরকম টাইপের। আমরা কেটে খেয়েছিলাম, মানে ভিতরটা একটু কমলা কমলা, একদম পেকে যায়নি, স্টিল খুবই মিষ্টি। এখানে মামার বাসার ছাদে কাজ এখনও কমপ্লিট হয়নি, আমরা দেখছিলাম, এখন অনেক কাজ বাকি। তো এই ছাদে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম যে এত বাতাস এখানে দাঁড়িয়ে চা খাওয়া লাগবে, চা কফি খাওয়া লাগবে, সবাই এখানে পাটি বিছিয়ে চা বানিয়ে নিয়ে এসে সবাই এখানে বসে বসে আড্ডা দিতে হবে আর খেতে হবে, এটা আমরা এখানে গল্প করছিলাম। আমার নানু বাড়ির চারপাশে শুধু গাছ আর গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ, এরপর সবজি তো আছে, সবজি গাছ তো এত বড় বড় হয় না, ওষুধি গাছ, বিভিন্ন ধরনের গাছ, মানে চারপাশটা গাছ দিয়ে একদম ভরা। গরমের দিনে যদি বাতাস না থাকে একটু ভালোই গরম লাগে। এরপর আয়ন ঘুম থেকে উঠে যায়নি আসলে, ওর বাবা ওকে নিয়ে এসছে, বলতেছে যে আমরা যেহেতু গ্রামে আসছি আর কত ঘুমাবে, নিয়ে আসি। এরপর আমরা চলে গিয়েছিলাম স্কুলের মাঠে, এটা নানু বাড়ির পাশে। আর এই ছোট পুচকি বাবুটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে আয়ানকে নিয়ে আসা হয়েছে, বাট ওর বাবা ওকে কোলে করে নিয়ে আসছে, জুতো পরায়নি। ও খালি পায়ে এখানে নামবে না, এখানে ঘাস মাটি কোনো কিছুতেই তাকে নামানো যাচ্ছিল না, মানে নামবেই না, নামানো যাচ্ছিলই না, যে ময়লা 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 বলে বলে এরকম করে। আমরা যখন আগে গ্রামের বাড়িতে যেতাম, যাওয়ার সাথে সাথে আমার দাদা বলতো যে জুতোটা খুলে একটু পাটা ঠান্ডা মাটিতে রাখো, ভালো লাগবে, ঢাকা শহরে তো এটা পাও না, দেখো অনেক আরাম লাগবে। তো এবার যখন যাওয়ার পরে আয়ান এমন করতেছিল, তখন আমার কাছেও মনে হচ্ছিল যে হ্যাঁ বাবা, একটু জুতোটা খুলে পাটা একটু মাটিতে রাখো, দেখো ভালো লাগবে। ওকে কমফোর্ট ফিল করানোর জন্য ওর বাবা নিজের জুতো খুলে এভাবে খেলতেছিল, যাতে আমার ছেলে বুঝে যে খালি পায়ে থাকলে কোনো সমস্যা নেই, এটা ময়লা না, এটা ভালো। সবাই ওকে বলতেছিল যে তুমি নামো নামো নামো, কিন্তু সে তো নামবেই না, তার জন্য হচ্ছে ময়লা, সে জুতো ছাড়া নামবেই না, পা কোনোভাবেই নামাবে না। এগুলো অনেক ফেসবুকের ভিডিও দেখায় যে বাচ্চারা নামতে চায় না, আমার নিজের বাচ্চাও এরকম করতেছিল।
তারপরে সে এখানে খেলাধুলা করতেছিল, বাবা যেহেতু খেলছে, বাবার সাথে তো একটু খেলতেই হবে, আর তার বাবা তো তার হিরো, বাবাকে যা দেখে তাই করতে চায়। আর স্কুলের মাঠে যখন আমরা আসি তখন দেখছিলাম যে এলাকাভিত্তিক ফুটবল খেলে, তো সেই ফুটবল খেলা এখানে চলছিল। আগে এই পুরো মাঠ জুড়ে এরকম ফুল বাগান ছিল, বাট এখন এক সাইডে করে দিয়েছে আর অন্য জায়গায় খেলার জায়গা। এরপর আমরা চলে আসি মেইন রোডে। মেইন রোড বলতে ব্রিজের এখানে ঈদের টাইম বা বিকালবেলা হলে না অনেক বেশি ভিড় থাকে, আর ওপাশটা জুড়ে শুধু ফুচকার দোকান। এক কথায় এটা ঘোরার জায়গা, ঘুরতে আসে সবাই এখানে। তা আমরা ওখানে একটু বিকালবেলা হাঁটতে বের হয়েছিলাম, হাঁটছিলাম। আর ওই যে বললাম আবহাওয়াটা বেশ ভালো ছিল, বাতাস ছিল। আয়ানও একটু হাঁটবে, তা হাঁটাহাঁটি করছিলাম। আমরা খুব কম সময়ের জন্য এসেছি, মানে গ্রামের বাড়িতে গেলে এখন আর কি মনে হয় যে একটু 2-3 দিন থাকতে পারতাম, একটু রিল্যাক্সে থাকতে পারতাম, ভালো লাগতো। কিন্তু সেই 2-3 দিন সময় সবার একসাথে হয়ে ওঠে না, সমস্যা। ঈদের টাইমেও হয় না, ঈদের টাইমেও দেখা যায় ঈদের বিভিন্ন ধরনের কাজ থাকে। কোরবানি ঈদের সময় আমরা যে 2 দিন পরে গিয়েছি, সবারই কোরবানি দেওয়ার একটা কাজ ছিল, একটা ব্যবস্থা হয়নি আগে যাওয়া। ঈদের 2 দিন পর গিয়েছি, ওদিক দিয়ে আবার 3-4 দিন পরে যার যার অফিস খুলে যাবে, মানে খুব কম সময়ের জন্য যাওয়া হয়। ওই পাশের ঘরগুলো সরকার থেকে দেওয়া হয়েছে, তো কালারফুল